গল্পের শুরুতেই দেখা যায় একটি জাঁকজমকপূর্ণ নিলাম। সেখানে মঞ্চে আনা হয় 1937 সালের একটি বিরল বুগাটি গাড়ি। নিলামকারী জানান, সারা পৃথিবীতে এই মডেলের মাত্র 2টি গাড়ি রয়েছে, তাই সেটি কিনতে সবাই মরিয়া হয়ে ওঠে। $30 মিলিয়ন থেকে বিড শুরু হয়, ধীরে ধীরে দাম বেড়ে $41 মিলিয়ন পৌঁছায়। শেষ পর্যন্ত জ্যাক নামে এক ব্যক্তি তার বসের হয়ে সেই ঐতিহাসিক বুগিটিটি কিনে নেয়। অন্যদিকে পরিচয় হয় দুই সৎ ভাই, অ্যান্ড্রু ও গ্যারেটের। তারা পেশাদার গাড়ি চোর এবং পৃথিবীর বহু দামি গাড়ি সুপারকার চুরি করেছে। গ্যারেটের প্রেমিকা আগের রাতে অ্যান্ড্রুর একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় অ্যান্ড্রু তার প্রতি ভীষণ রাগান্বিত। এদিকে খবর পায় জ্যাক ট্রাকে করে নতুন কেনা বুগিটিটি এই পথ দিয়েই নিয়ে যাবে। তাই তারা গাড়িটি ছিনতাই করার পরিকল্পনা করে। কিছুক্ষণ পর ট্রাকটি দেখা দিতেই তাদের অভিযান শুরু হয়। গ্যারেট ট্রাকের সমান্তরালে গাড়ি চালায় আর অ্যান্ড্রু দড়ির সাহায্যে ট্রাকে লাফ দেয়। প্রথমে সে পড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। এরপর গ্যারেট গাড়ি নিয়ে ট্রাকের সামনে চলে আসে। পরিস্থিতি বুঝতে পেরে জ্যাক চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে সামনের থাকা গাড়িটিকে ধাক্কা দিতে বলে। ট্রাক বারবার গ্যারেটের গাড়িতে আঘাত করে, কিন্তু গ্যারেট হাল ছাড়ে না। সে গাড়ি ঘুরিয়ে ট্রাকের সামনে দাঁড়িয়ে সেটিকে গতি কমাতে বাধ্য করে। জ্যাক গ্যারেটকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু কিছুক্ষণ পর তার গুলি শেষ হয়ে যায়। সেই সুযোগে গ্যারেট ট্রাকে ওঠে ব্রেকের তার কেটে দেয়। এরপর সে অ্যান্ড্রুর সাথে ট্রাকের ভেতরে ঢুকে বুগাটিতে উঠে। তারা কোনোভাবে গাড়িটি স্টার্ট করে দ্রুত পালিয়ে যায়। এদিকে ব্রেক না থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এত দামি গাড়ি চুরি করতে পেরে দুই ভাই একটি বারে গিয়ে উদযাপন শুরু করে। সেখানে তাদের সহযোগী স্টেফানি রাগ করে অ্যান্ড্রুকে চড় মেরে জিজ্ঞেস করে এত বড় চুরিতে তাকে কেন নেওয়া হয়নি। অ্যান্ড্রু প্রতিশ্রুতি দেয় পরের মিশনে সে অবশ্যই থাকবে। এখানেই জানা যায় অ্যান্ড্রু ও গ্যারেট সৎ ভাই। তাদের বাবার সূত্রেই এই সম্পর্ক, আর দামি গাড়ি চুরি করাই যেন তাদের জীবনের লক্ষ্য। পরের দিন তারা গাড়িটি নিয়ে যায় জেমি নামের এক ব্যক্তির কাছে, যে সাধারণত তাদের চুরি করা গাড়ি কিনে থাকে। কিন্তু এবার জেমি গাড়িটি নিতে অস্বীকার করে, কারণ সে জানে বুগাটির মালিক কোনো সাধারণ মানুষ নয়, বরং অত্যন্ত ক্ষমতাধর এক অপরাধী। গ্যারেট পারিশ্রমিক দাবি করতেই জেমি তার লোকদের ইশারা দেয়। মুহূর্তেই দুই ভাইকে ধরে ফেলা হয়। শুরু হয় তুমুল মারামারি, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় জেমির লোকজন অ্যান্ড্রু এবং গ্যারেটকে নির্মমভাবে মারধর করে। জেমি সিদ্ধান্ত নেয় ঝামেলায় না জড়িয়ে গাড়িটি আসল মালিকের কাছেই ফিরিয়ে দেবে। তখনই জ্যাক সেখানে হাজির হয়। তাকে দেখে জেমি ভয়ে জানায় গাড়িটির প্রকৃত মালিককে সে আগে জানতো না। এরপর সে বুগাটিটি জ্যাকের হাতে তুলে দেয়। কিছুক্ষণ পর অ্যান্ড্রু ও গ্যারেটের জ্ঞান ফিরে এলে তারা দেখে দুজনকে একটি উঁচু প্ল্যাটফর্মে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে বুগাটির আসল মালিক মরিয়ের। জেমিই তার হাতে তুলে দিয়েছে। মরিয়ের জানায় সে একসময় চরম দরিদ্রের মধ্যে জন্মেছিল, কিন্তু অপরাধ, নির্মমতা এবং অবৈধ চুক্তির মাধ্যমে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। এখন সবাই তাকে সফল ব্যবসায়ী হিসেবেই চেনে। দুই ভাই তার গাড়ি চুরি করেছে জেনে মরিয়ের প্রচণ্ড ক্ষিপ্ত। নিজের ক্ষমতা দেখাতে সে সবার সামনেই জেমিকে হত্যা করে, যদিও জেমি একসময় তার হয়েই কাজ করত। এরপর মরিয়ের রহস্যময় ভঙ্গিতে বলে, এবার তোমাদের একটা জিনিস দেখাবো। মরিয়ের দুই ভাইকে নিয়ে যায় তার বিশাল ব্যক্তিগত গ্যারেজে। সেখানে পৃথিবীর সবচেয়ে বিরল ও কিংবদন্তি সব গাড়ির সংগ্রহ দেখে অ্যান্ড্রু ও গ্যারেট বিস্ময়ে হতবাক হয়ে যায়। মরিয়ের জানায় দামি গাড়ি সংগ্রহ করাই তার সবচেয়ে বড় নেশা। এই গাড়িগুলো সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কথাগুলো বলেই সে বন্দুকে গুলি ভরে এবং দুই ভাইকে হত্যা করার প্রস্তুতি নেয়। ঠিক তখনই গ্যারেট বাঁচার জন্য একটি নতুন প্রস্তাব দেয়। সে বলে তারা মরিয়ের জন্য বুগাটির চেয়েও একটি মূল্যবান ফেরারি চুরি করে আনতে পারবে। অ্যান্ড্রুও পরিকল্পনাটি সমর্থন করে এবং ম্যাক্স নামে এক ধনী ব্যবসায়ীর সাথে কথা বলতে শুরু করে। ম্যাক্স জন্ম থেকেই অত্যন্ত মেধাবী এবং ধনী পরিবারের সন্তান। মাত্র 15 বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং অল্প বয়সেই MBA সম্পূর্ণ করে। বয়সে সবার থেকে ছোট হলেও বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় সবাইকে ছাড়িয়ে যায়। 30 বছর বয়সে তার বাবা পুরো ব্যবসার দায়িত্ব তার হাতে তুলে দেন। সেই সঙ্গে উপহার দেন 1962 সালের একটি বিরল ফেরারি।
যার পৃথিবীতে মাত্র একটি কপিই রয়েছে। আজ সেই গাড়ির মূল্য কোটি কোটি ডলার। অ্যান্ড্রুও জানায় তাদের পরিকল্পনা হলো সেই ফেরারিটি চুরি করা। মরিয়ার স্বীকার করে ম্যাক্স তার চিরশত্রু। অতীতে ম্যাক্সের কারণে সে কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে, তাই প্রতিশোধ নেওয়ার সুযোগ সে হাতছাড়া করতে চায় না। তবে তার বিশ্বাস ম্যাক্সের ফেরারি চুরি করা প্রায় অসম্ভব। গ্যারেট আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমাদের শুধু একবার সুযোগ দিন, 7 দিনের মধ্যেই ফেরারি আপনার হাতে তুলে দেব। এই পরিকল্পনা মরিয়ার পছন্দ হয়। সে তাদের ঠিক 1 সপ্তাহ সময় দেয় এবং সতর্ক করে বলে, 7 দিনের মধ্যে গাড়ি আনতে না পারলে দুজনকেই হত্যা করা হবে। এরপর মরিয়ার লোকেরা তাদের নদীতে ফেলে চলে যায়। গ্যারেট দুশ্চিন্তায় পড়ে যায়, মাত্র 7 দিনে এত বড় চুরি কিভাবে সম্ভব। অ্যান্ড্রু বলে, যেভাবেই হোক 1 সপ্তাহের মধ্যেই কাজ শেষ করতে হবে, না হলে মরিয়ার তাদের বাঁচতে দেবে না। সে আরও জানায় এটাই হবে তার জীবনের শেষ চুরি। এরপর সে স্টেফনিকে বিয়ে করে শান্ত জীবন শুরু করতে চায়। গ্যারেট তাকে বোঝানোর চেষ্টা করে, কারণ গাড়ি চুরি করাই তাদের একমাত্র আয়ের পথ। বাড়ি ফিরে তারা দেখে স্টেফনি সারাদিন অপেক্ষা করছে। সব ঘটনা শোনার পর সে নিজেও এই মিশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জানায় একই শহরে তার এক বন্ধু আছে যার দক্ষতা তাদের কাজে লাগবে। সেই বন্ধুর নাম ডেভন। অসাধারণ সৌন্দর্য, বুদ্ধি আর হাতের কৌশলে সে মানুষের পকেট থেকে জিনিস চুরি করে, অথচ কেউই টের পায় না। এমনকি পুলিশও তাকে সহজে ধরতে পারে না। স্টেফানির অনুরোধে ডেভনও দলে যোগ দেয়। এত বড় মিশনের জন্য তাদের একজন বিস্ফোরক বিশেষজ্ঞ দরকার ছিল। তাই তারা ইয়ান নামে এক বিশেষজ্ঞকে দলে নেয়, যে মুহূর্তের মধ্যে পুরো একটি বাড়ি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর তারা 4 জন পেশাদার রেসিং ড্রাইভারকে বেছে নেয়। তাদের দক্ষতা পরীক্ষা করে অ্যান্ড্রু মুগ্ধ হয় এবং সবাইকে দলে অন্তর্ভুক্ত করে। সব সদস্য একসঙ্গে বসে পুরো ডাকাতির পরিকল্পনা তৈরি করে। গ্যারেট সবার দায়িত্ব বুঝিয়ে দেয়, আর সবাই সম্মত হয় যে এই অভিযানে প্রত্যেকের ভূমিকাই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাড়িতে ফিরে অ্যান্ড্রু ও গ্যারেট এক নতুন চমকের মুখোমুখি হয়। তারা দেখে তাদের অ্যাপার্টমেন্টে এক অচেনা লোক অপেক্ষা করছে। অ্যান্ড্রু সঙ্গে সঙ্গে একটি বেসবল ব্যাট তুলে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? লোকটি নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম লরেন এবং সে মরিয়ের চাচাতো ভাই। মরিয়াই তাকে এই মিশনে পাঠিয়েছে যাতে সে দলের ওপর নজর রাখতে পারে। তবে লরেন্ট বলে সে শুধু নজরদারি করতে আসেনি, সাহায্যও করবে। সে জানায় কোহেন নামে একজনকে সে চেনে, যে ম্যাক্সের খুব ঘনিষ্ঠ এবং তার বাসায় অবৈধ ব্যবসাও পরিচালনা করে। কোহেন সাহায্য করলে তারা ম্যাক্সের গোপন গ্যারেজের খোঁজ পেয়ে যাবে। দলটি লরেনকে নিয়ে কোহেনের সঙ্গে দেখা করে, কিন্তু কোহেন প্রথমে রাজি হয় না। মরিয়ার আত্মীয় হওয়ায় সে লরেনকে মোটেও বিশ্বাস করে না। তখন স্টেফানি এগিয়ে এসে বলে, অ্যান্ড্রু ও গ্যারেট পৃথিবীর সেরা গাড়ি চোরদের মধ্যে অন্যতম। তারা চাইলে যে কোনো গাড়ি চুরি করতে পারে। শেষ পর্যন্ত কোহেন রাজি হয়, তবে একটি শর্তে। আগে সে 2 ভাইয়ের ড্রাইভিং দক্ষতা পরীক্ষা করবে। প্রথম পরীক্ষায় গ্যারেটকে একটি বোতলের চারপাশে গাড়ি ঘোরাতে হবে, কিন্তু বোতলটি যেন একটুও না নড়ে। গ্যারেট নিখুঁতভাবে পরীক্ষায় সফল হয়, কিন্তু দ্বিতীয় পরীক্ষা আরও ভয়ঙ্কর। তাদের চলন্ত একটি বিমানকে উড্ডয়নের আগেই থামাতে হবে। অ্যান্ড্রু প্রথমে আপত্তি জানালে কোহেন স্পষ্ট করে বলে দেয়, বিমান থামাতে না পারলে ম্যাক্সের কাছে যাওয়ার স্বপ্ন দেখো না। রেডিওতে পরিকল্পনা ঠিক করে 2 ভাই বিমানবন্দরের দিকে ছুটে যায়। অনুমতি ছাড়া ঢোকার কারণে পুলিশ তাদের ধাওয়া করে, কিন্তু অসাধারণ ড্রাইভিং দক্ষতায় তারা একের পর এক পুলিশের গাড়ি এড়িয়ে রানওয়ের দিকে পৌঁছে যায়। গ্যারেট সরাসরি বিমানের সামনে গিয়ে গাড়ির ছাদ খুলে দেয়। ঠিক তখন বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। তখন সে গাড়ি দিয়ে সজোরে বিমানের ইঞ্জিনে আঘাত করে। বিস্ফোরণে ইঞ্জিন ধ্বংস হয়ে যায় আর বিমানটি আর উড়তে পারে না। এই অসম্ভব মিশন সফল হওয়ায় কোয়েন নিশ্চিত হয়ে যায় যে 2 ভাই সত্যি অসাধারণ দক্ষ। এরপর সে জানায় বিমানবন্দর এবং বিমান দুটিই ম্যাক্সের সম্পত্তি, তাই তাদের উচিত সরাসরি ম্যাক্সের সঙ্গে দেখা করা, নইলে ম্যাক্স নিজেই লোক পাঠিয়ে তাদের সরিয়ে দেবে। পরামর্শ মেনে সবাই বিশাল ম্যাক্সের প্রাসাদে পৌঁছায়। ম্যাক্স ক্ষুব্ধ হয়ে জানতে চায় তারা কার সঙ্গে শত্রুতা করছে, সেটা কি তাদের জানা আছে, আর তার কোটি টাকার বিমান ধ্বংস করার সাহস সে কোথা থেকে পেল।
গ্যারেট শান্তভাবে বলে, ম্যাক্স যদি তাদের সঙ্গে কাজ করে তাহলে এই ক্ষতির চেয়ে আরও বেশি লাভ করতে পারবে। তারা পৃথিবীর সবচেয়ে বিরল ও দামি গাড়িগুলো তাদের জন্য চুরি করে আনতে পারবে। অ্যান্ড্রু আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলে। তার সাহস ও ব্যবহার ম্যাক্সকে মুগ্ধ করে। শেষ পর্যন্ত বিমান ধ্বংসের ঘটনা ক্ষমা করে ম্যাক্স তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়। এ সময় লরেন্ট নিজেকে বিরল গাড়ির বড় ভক্ত বলে পরিচয় দিয়ে ম্যাক্সের ব্যক্তিগত সংগ্রহ দেখার অনুরোধ করে। ম্যাক্স অবাক হয়ে যায়, এত গোপন বিষয় লরেন্ট কিভাবে জানলো। সে জানে লরেন্ট মরিয়ের আত্মীয়, তাই প্রথমে সন্দেহ করে, কিন্তু লরেন্ট মিথ্যা বলে যে সে মরিয়েকে ঘৃণা করে, কারণ মরিয়ের তাকে চাকরের মতো ব্যবহার করে। এমনকি সে চায় মরিয়ের বেঁচেও না থাকুক। লরেন্টের কথা বিশ্বাস করে ম্যাক্স সবাইকে তার ব্যক্তিগত গ্যারেজে নিয়ে যায়। ভেতরে ঢুকে সবাই চোখ ধাঁধানো বিরল গাড়ির সংগ্রহ দেখে মুগ্ধ হয়ে যায়। আর সেখানেই রাখা আছে সেই 1962 সালের একমাত্র ফেরারি, যেটি চুরি করার জন্য মরিয়ার তাদের পাঠিয়েছে। তবে অ্যান্ড্রুর নজর গাড়ির দিকে নয়, ম্যাক্সের দিকে। আয়নার প্রতিফলন দেখে সে চুপি চুপি গ্যারেজের সিকিউরিটি কোড দেখে ফেলে। বেরিয়ে এসে সে কোডটি লিখে স্টেফানির হাতে তুলে দেয়। পরে অ্যান্ড্রু ও লরেন্টের মধ্যে তর্ক বাধে। অ্যান্ড্রুর বিশ্বাস লরেন্ট সুযোগ পেলেই সব তথ্য মরিয়াকে জানিয়ে দিবে। বাড়িতে ফিরে তারা দেখে সেখানে অপেক্ষা করছে ইন্টারপোলের 2 কর্মকর্তা। তারা জানায় ইউরোপ জুড়ে বিরল গাড়ি চুরির তদন্তে একই 2 ভাইয়ের নাম বারবার উঠে এসেছে। যাওয়ার আগে একজন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলে, পরের বার আমি প্রমাণ নিয়েই ফিরব। এখন শুধু ম্যাক্স আর মরিয়ের নয়, ইন্টারপোলও তাদের পিছু নিয়েছে। অ্যান্ড্রু দুশ্চিন্তায় পড়ে যায়। এত বড় দলের উপর নির্ভর করে কাজ করা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। গ্যারেট তাকে সাহস দিয়ে বলে, সবাই যদি একসঙ্গে থাকে তাহলে এই মিশনও সফল হবে। এদিকে স্টেফানি একা একা বাজারে কেনাকাটা করছিল। হঠাৎ জ্যাক নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ায় এবং তাকে অপহরণের চেষ্টা করে। নিচু স্বরে সে বলে, চুপচাপ আমার সঙ্গে চলো, না হলে ভালো হবে না। স্টেফানি শান্ত থাকে। ইচ্ছে করেই সে একটি আপেল চুরি করে, যাতে দোকানদারের সঙ্গে ঝামেলা বাঁধে। সেই সুযোগে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে আরেকজন লোক এসে জ্যাকের সঙ্গে মিলে তাকে অপহরণ করে। এদিকে অ্যান্ড্রু ও গ্যারেট অন্য একটি জায়গায় যাওয়ার পথে মরিয়ের লোকদের হামলার মুখে পড়ে। গুলির লড়াই থেকে কোনো মতে বেঁচে বাড়ি ফিরতেই ডেভন জানায় মরিয়ের স্টেফানিকে অপহরণ করেছে। এ খবর শুনেই অ্যান্ড্রু ক্ষিপ্ত হয়ে সরাসরি মরিয়ের বাড়িতে চলে যায়। সেখানে সে জ্যাককে নির্মমভাবে মারধর করে। তখন মরিয়ের বন্দুক তাক করে অ্যান্ড্রুকে জানায় স্টেফানিকে জীবিত ফিরে পেতে চাইলে কোনো প্রশ্ন না করে তার নির্দেশ মেনে চলতে হবে। এরপর সে অ্যান্ড্রুকে গ্যারেজে নিয়ে যায়। সেখানে স্টেফানিকে একটি চলন্ত গাড়ির নিচে বেঁধে রাখা হয়েছে। গাড়ির ঘুরতে থাকা চাকা তার মাথার ঠিক ওপরে। যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। মরিয়ার বলে, স্টেফানিকে বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব ম্যাক্সের ফেরারি চুরি করে দিতে হবে। পাশাপাশি পুরো পরিকল্পনা এবং দলের সব সদস্যের পরিচয়ও জানাতে হবে। স্টেফানির প্রাণ বাঁচানোর জন্য অ্যান্ড্রু রাজি হয়ে যায়। সে জানায় পরের দিন সকালে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেবে। এরপর স্টেফানিকে আবার একটি কক্ষে আটক করে রাখা হয়। পরের দিন অ্যান্ড্রু মরিয়ের সামনে এসে পুরো দলের পরিচয় করিয়ে দেয় এবং পরিকল্পনা ব্যাখ্যা করে। প্রথমে তারা একটি বুলডোজার চুরি করবে, এরপর পুলিশের গাড়ি ও ইউনিফর্ম সংগ্রহ করবে। ডেভন ম্যাক্সকে ফোন করে জানাবে পুলিশ তার বাড়িতে অভিযান চালাতে যাচ্ছে। ম্যাক্স বাড়ি ছেড়ে বের হলেই তারা ফেরারিটি চুরি করবে। ঠিক তখনই ম্যাক্সের লোকজন সেখানে হাজির হয়। কিছুক্ষণ পর হেলিকপ্টারে করে ম্যাক্সও আসে। সে মরিয়ারকে জানায় তার গাড়ি চুরির পুরো পরিকল্পনা সে আগেই জেনে গেছে, আর সে সব সময় অন্যদের চেয়ে 10 ধাপ এগিয়ে থাকে। কথাগুলো বলেই ম্যাক্স চলে যায়। মরিয়ার প্রচণ্ড রেগে যায় এবং অ্যান্ড্রুকে পরের দিনেই ডাকাতি সম্পূর্ণ করার নির্দেশ দেয়। সে জানায়
গাড়ি চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই সে সেটি নিয়ে যাবে। একই সঙ্গে লরেনকে দলের ওপর কড়া নজর রাখতে বলে। সেই রাতে অ্যান্ড্রু, গ্যারেট ও লরেন্টের কাছে হঠাৎ দুইজন ইন্টারপোল কর্মকর্তা আসে। তারা সতর্ক করে দেয়, দলের প্রতিটি সদস্য তাদের নজরদারিতে রয়েছে। পুলিশকে বিভ্রান্ত করতে অ্যান্ড্রু ইচ্ছাকৃতভাবে লরেন্টের সঙ্গে ঝগড়া শুরু করে। এমনকি নাটকটাকে বাস্তব দেখানোর জন্য সে লরেন্টকে ঘুষিও মারে। কর্মকর্তারা এসে দুজনকে আলাদা করে দেয়। অপমানিত লরেন্ট পরে রাগ ঝাড়তে স্টেফানির ওপর চড়াও হয়, কিন্তু স্টেফানি বুদ্ধি করে তার কাছ থেকেই বন্দি কক্ষের চাবি চুরি করে ফেলে। পরের দিন মরিয়ের নির্ধারিত জায়গায় পৌঁছালে কয়েকজন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে অ্যান্ড্রু ও তার দল তাদের আসল মিশন শুরু করে। এখানেই বড় মোড় আসে। তারা আসলে ম্যাক্সের ফেরারি চুরি করতে যায়নি। তাদের প্রকৃত লক্ষ্য ছিল মরিয়ের বিরল গাড়ির সংগ্রহ। আর এই পুরো পরিকল্পনাই গোপনে ম্যাক্সের সঙ্গে মিলেই করা হয়েছিল। দলটি একটি বাসে করে মরিয়ের প্রাসাদের দিকে রওনা দেয়। এদিকে স্টেফানি বন্দি কক্ষ থেকে পালিয়ে নিরাপত্তা কক্ষে পৌঁছে সিস্টেম হ্যাক করে জরুরি অ্যালার্ম চালু করে দেয়। নিরাপত্তারক্ষীরা অনুপ্রবেশকারীকে খুঁজতে ছুটে গেলে সে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখন অ্যান্ড্রুর দল প্রাসাদের বাইরে পৌঁছে যায়। স্টেফানি ভেতর থেকে মূল গেট খুলে দেয়। সঙ্গে সঙ্গে লিওন গ্যারেজের দরজায় বিস্ফোরক বসিয়ে উড়িয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই মরিয়ার দামি গাড়িগুলো নিয়ে পালাতে শুরু করে। পিছু ধাওয়া করতে গিয়ে মরিয়ার লোকজন বুঝতে পারে তাদের গাড়িতেও আগে থেকেই বিস্ফোরক বসানো হয়েছে। লিওন ডেটোনেটর চাপতেই একের পর এক গাড়ি বিস্ফোরিত হয় এবং অ্যান্ড্রুর দল নিরাপদে পালিয়ে যায়। অন্যদিকে মরিয়ার সন্তোষজনক উত্তর দিতে না পারায় কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করতে এগিয়ে আসে। তখন মরিয়ের বুঝতে পারে তারা আসলে সত্যিকারের ইন্টারপোল কর্মকর্তা নয়। সে সঙ্গে সঙ্গে জ্যাককে গুলি চালানোর নির্দেশ দেয়। একজন কর্মকর্তার কাঁধে গুলি লাগে আর এই বিশৃঙ্খলার সুযোগে মরিয়ের পালিয়ে যায়। কিছুক্ষণ পর সে জানতে পারে অ্যান্ড্রুরা তার সব গাড়ি নিয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে সে পিছু নেয়। হাইওয়েতে ধাওয়ার সময় অ্যান্ড্রু হঠাৎ গাড়ি থামিয়ে স্টেফানিকে বিয়ের প্রস্তাব দেয়। স্টেফানি এক মুহূর্ত দেরি না করে হ্যাঁ বলে। এদিকে মরিয়ের তাদের ধাওয়া করতেই থাকে। তাকে বিভ্রান্ত করতে অ্যান্ড্রু দলকে কয়েকটি ভিন্ন পথে ভাগ করে দেয়। তবু মরিয়ের ও লরেন্ট অ্যান্ড্রুর পিছু ছাড়ে না। শুরু হয় দীর্ঘ ও রোমাঞ্চকর চেজ। একসময় লরেন্ট অ্যান্ড্রুর একবারে কাছে গিয়ে গুলি করতে যায়। ঠিক তখন তার গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই লরেন্ট মারা যায়। এরপর অ্যান্ড্রু লিওনকে পরিকল্পনার শেষ ধাপ শুরু করার সংকেত দেয়। সব গাড়ি দ্রুতগতিতে একটু সেতুর দিকে ছুটে যায়। লিওন বিস্ফোরণ ঘটায়, কিন্তু সেটি কয়েক সেকেন্ড আগেই হয়ে যায়। আর অ্যান্ড্রু এখনো সেতুর ওপর। সেতু ভেঙে পড়তে শুরু করলেও অসাধারণ দক্ষতায় অ্যান্ড্রু সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে শেষ মুহূর্তে পার হয়ে যায়। তার পেছনেই পুরো সেতুটি ধসে পড়েছে। মরিয়ের অন্য রাস্তা ধরে ধাওয়া চালিয়ে শেষ পর্যন্ত বন্দরে পৌঁছে যায়। সেখানে অ্যান্ড্রু ও গ্যারেট গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকে। অ্যান্ড্রু দূর থেকে বলে খেলা শেষ, কিন্তু মরিয়ের থামে না। সে সরাসরি তাদের দিকে গাড়ি চালিয়ে আসে। হঠাৎ একটি বাস এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। গাড়িটি বিস্ফোরিত হয়ে পানিতে পড়ে যায় আর সেখানেই মরিয়ের মৃত্যু হয়। বাসটির চালক ছিল ডেভন। এরপর সে গ্যারেটকে নিজের ভালোবাসার কথা জানায়। সবশেষে দলটি চুরি করা সব গাড়ি একটি কার্গো জাহাজে তুলে নিরাপদে নিয়ে যায়। এরপর প্রকাশ পায় আরও দুটি বড় রহস্য। যে দুইজন ইন্টারপোল কর্মকর্তা এতদিন তাদের পিছু নিয়েছিল, তারা শুরু থেকেই অ্যান্ড্রুর সহযোগী ছিল। আর ম্যাক্সও গোপনে পুরো পরিকল্পনার অংশ ছিল। আসল লক্ষ্য কখনোই বুগাটিটি চুরি করা ছিল না, সেটি ছিল শুধু টোপ, যাতে মরিয়াকে ফাঁদে ফেলে তার বিরল গাড়ির সংগ্রহ হাতানো যায়। তবে ম্যাক্স শেষ পর্যন্ত প্রতারিত হয়। কয়েকদিন পর ডেভেন অ্যান্ড্রুর দেওয়া সিকিউরিটি কোড ব্যবহার করে ম্যাক্সের ব্যক্তিগত গ্যারেজে ঢুকে পড়ে। এরপর নিজের দল নিয়ে সে ম্যাক্সের অমূল্য সব ফেরারি চুরি করে, যেগুলোর মূল্য মরিয়ের সংগ্রহের চেয়েও বেশি। শেষ পর্যন্ত অ্যান্ড্রু ও তার দল বুদ্ধির খেলার মরিয়ের এবং ম্যাক্স দুজনকেই হারিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ডাবল হাইস সফল করে। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।